আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আব্দুর রহমান হোসাইনি। আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনবো। শুরুতেই চলুন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العلي العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। আমরা এই পর্যায়ে সরাসরি আলোচনা চলে যাব। আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন প্রথিতযশা আলেমে দ্বীন আলোচক। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুখতার হোসেন সাদি, খতিব ডক্টর সাদেক আল জামে মসজিদ, সাভার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক মোহাম্মদ বশিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব। আমরা শুরুতেই মাওলানা মুখতার হোসেন সাদি আপনার কাছে জানতে চাইব যে আমরা দুইটা হকের ব্যাপারে জানি। একটা হচ্ছে হকুল্লাহ, যেটা একান্তই আল্লাহর হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, মানে বান্দা হিসেবে আমাদের কাছ থেকে আল্লাহর অধিকার। আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দাদের অধিকার। তো বান্দার হক বলতে আমরা কি বুঝি, বান্দার হক আসলে কি কি, এই বিষয়ে যদি বলতেন আপনি। ধন্যবাদ মোহতারাম, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। বান্দার হক বলতে আমরা কি বুঝি? আমরা হক বলতে দুইটা জিনিসকে বুঝি। একটা হলো হকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হক, আর একটা হক হলো হকুল ইবাদাত, যেটা বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু বান্দার হক যে নষ্ট করবে, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দার কাছে সে মাফ চাই না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই বান্দাকে ক্ষমা করব না। তাহলে বোঝা যাচ্ছে যে বান্দার হকটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বান্দার যে হক রয়েছে এই হকের ব্যাপারে সচেতন হও। যেমন মানুষের হক, আত্মীয় স্বজনের হক, পিতামাতার হক, তারপরে আপনার সন্তানদের প্রতি হক, সমাজের প্রতি একটা হক রয়েছে, নিকট আত্মীয় দূরাত্মীয়দের একটা হক রয়েছে। এই হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে হকটা, বান্দার হকটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ইসলাম খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা তাকে দিয়েছে হকের ক্ষেত্রে। যেমন বান্দার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দার হকের ব্যাপারে মানুষ যা চায়, যেমন ধরেন আমার মা বাবা বা আমার সন্তান, যদি তাদের প্রতি আমি
অখেয়ালি করি, তাদেরকে যত্ন না নিই, ঠিকমতো ইসলামকে শিক্ষা না দিই, দিনই এলেম শিক্ষা না দিই, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতের কাঠগড়ায় ওই সন্তান তার বাবার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি তো ছোটোবেলায় ছোট ছিলাম, না বুঝছিলাম, কিন্তু আমার বাবা আমাকে দিন শিখায় নাই। জি, আপনার কাছে আসবো মোহতারাম আবারও। আমরা চলে যাব মোহতারাম বশিরুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো, যেমনটা পূর্বের আলোচক বললেন যে বান্দার তো অনেকগুলো হক রয়েছে, ঠিক তেমনি আল্লাহরও হক রয়েছে। আল্লাহ আমাদেরকে সম্পদের অধিকারী করেছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদটাকে আমরা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করি না। সম্পদটা আসলে যেখানে যেভাবে ব্যয় করার কথা সেভাবে ব্যয় করছি না। আল্লাহ সম্পদশালী করেছেন, সাথে সাথে এই সম্পদের মধ্যে গরিব, অসহায়, মিসকিন মানুষদের কিন্তু একটা হক রয়েছে, অধিকার রয়েছে, যেটাকে আমরা জাকাত বলি সাধারণত। এই জাকাতের গুরুত্ব নিয়ে যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম। বরকতময় মাহে রমজানের পরিচালক, খুবই আনন্দিত যে সুন্দর একটা অনুষ্ঠানে আজকে আপনারা বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, আমাকে যে প্রশ্নগুলো করেছেন। আমার যেটা আসলে আল্লাহর তরফ থেকে আমরা যে কতগুলো রোজা, হজ, জাকাত আমরা জানি, এবং আল্লাহ আমাদেরকে 5টি স্তম্ভ দিয়েছে, তার মধ্যে জাকাতও একটা। তা আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্নভাবে, আমরা কেউ গরিব, কেউ ধনী, কেউ অনেক সম্পদের মালিক হচ্ছি। আসলে এই সম্পদগুলো সঠিকভাবে এগুলির আয় ব্যয় হিসাব করে যে গরিবদের যে একটা পাওনা আপনি যেটা বলেছেন জাকাত, আমি মনে করি আমাদের এই জাকাতটা যদি আরও সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হতো, জাকাত যারা জাকাত পাওয়ার যোগ্য বা যারা জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন আছে, তারা যদি সঠিকভাবে সে জাকাত দিত, তাহলে মনে হয় আমাদের যে গরিব মানুষগুলো আছে তারা অনেক আরও ভালো জীবনযাপন করতে পারত। আসলে আমাদের দেশে যারা জাকাত দেওয়ার কথা, আসলে আমি মনে করি তারা আসলে সঠিকভাবে জাকাত দিচ্ছেন কিনা সন্দেহজনক, বা আমি দিচ্ছি কিনা সন্দেহজনক। আমরা যদি সঠিক যে সম্পদের কথা আপনি বলেছেন, যদি তাহার সঠিক হিসাব করে এবং অর্থ, স্বর্ণ, গয়না, রূপা সব কিছুর হিসাব করে যদি প্রত্যেকটা পরিবার বা আমরা অর্থশালী যারা বিত্তবান, তারা যদি সঠিকভাবে গরিবদেরকে সেই জাকাতটা দিতেন, তাহলে ওরাও উপকৃত হতেন, আর এরাও আল্লাহর কাছে, আপনি যে বলছেন আল্লাহর কাছে এদের দায়িত্বটা সঠিকভাবে হতো। কারণ আপনি ইতিমধ্যে দেখেন যারা জাকাত দিচ্ছে, আমরা দেখি এই যে রমজান মাস আসে, সবাই জাকাতের জন্য হুড় করে পরে শাড়ি, কাপড়, লুঙ্গি দিচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে এইসব শাড়ি, কাপড়, লুঙ্গি দিতে গিয়ে কোনো গরিব মানুষরা হাতাহাতি মানে ওদের সাথে মানে ঝগড়া আহত হয়ে যাচ্ছে, হয়ে অনেকে মারা যাচ্ছেন। আলটিমেটলি এই জাকাতের আসলে কোনো ফিডব্যাক হয় বলে আমার মনে হচ্ছে না। অবশ্যই আসলে জি, আপনার কাছে আবারও আসবো, আমার বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্ট্রিট নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্ট্রিট নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বান্দার হক এবং আল্লাহর হক নিয়ে আলোচনা। জাকাত নিয়ে আপনি যেমনটা বলছিলেন। জি, জাকাত আপনি ইতিমধ্যে আমি যেটা বললাম যে জাকাত দিতে গিয়ে অনেকে মারা যাচ্ছে, হচ্ছে আসলে এটা আসলে দেখানো আমার কাছে মনে হয় যে আমরা যারা লৌকিকতা একেবারেই, হ্যাঁ, এটা লোক দেখানো। জাকাত তো আসলে সারা বছরে দেওয়া যায়। আমরা মনে করি প্রতিদিনও যদি আমি দান করে করে একটা হিসাব রেখে দেই, আমার অর্থ আমার উপার্জন থেকে কাউকে দান করি, একজন গরিব মানুষকে দান করি, একজনকে বিত্তশালী করি, একটা ঘর করে দিই, একটা বাড়ি করে দিই, যদি আমি মনে করি এটা আমরা জাকাত হিসেবে দেখাবো, এটাও সম্ভব। কিন্তু ওই দেখা যায় যে আমরা যারা জাকাতের জন্য উৎসাহিত হয়ে, মানে দেখা যায় এক এক গ্রামে, বিশেষ করে গ্রাম শহরে অনেক মানুষ জড়ো হয় এবং মারামারি হয়, মানুষ মারা যায়। আসলে এটা জাকাতে পড়ে না। আমি মনে করি আমাদের এই জাকাত সিস্টেমটা, আমরা যারা জাকাত দেই বা দিতে ইচ্ছা হচ্ছে, দেওয়ার যোগ্যতা আছে, তারা মনে হয় বছরের প্রথম থেকে প্রতিদিন যদি তারা জাকাত দিয়ে হিসাব রাখে, তাহলে মনে হয় এটা অনেক ভালো হতো। ওই অসহায় গরিব মানুষ যারা আজকে, তাহলে দারিদ্র্য বিমোচনে জাকাতের একটা ভূমিকা আমরা দেখতে পেতাম।
দেখ হ্যাঁ তাহলে কিন্তু আসলে যেভাবে জাকাত দেওয়া হচ্ছে এতে করে যে দারিদ্র্য বিমোচন হচ্ছে না। এটাতে হ্যাঁ, আর এক একজনকে যদি আমি মনে করি জাকাত দেন, একজনকে প্রতিষ্ঠিত করে দেন, একটা লোককে আপনি একসাথে জাকাতের মূল প্রতিপাদ্য মানে মেসেজটাই তো এটা যে সমাজের মধ্যে যারা অসহায় আছে, দুর্বল আছে কিংবা তাদেরকে হচ্ছে প্রতিষ্ঠিত তাদেরকে করা। প্রতিষ্ঠিত করে দেয়া। কিন্তু এইভাবে লুঙ্গি কাপড় দিয়ে মারামারি করে ঠেলাঠেলি করে একটা আলোড়ন মানে গরিবদের উপরে আরো আমি মনে করি একটা টর্চার চর্চা করা হয়েছে। জি এটা আমি ধন্যবাদ। অনেক দেখেছি, প্রতিদিন আপনারা আপনার কাছে দেখবেন। আবারও আসবো। জি, হ্যাঁ। মোহতারাম সাদি সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এই বান্দার হক আমরা আসলে কিভাবে আদায় করব, যদি বলতেন আপনি। যে বান্দার হক আমরা কিভাবে আদায় করব, যে বান্দার হক আমরা আদায় করব, যেমন কোনো পাওনাদার যদি আমার কাছে পাওনা থাকে, অতি সত্যি তার পাওনাকে বুঝিয়ে দেওয়া। যদি সে না থাকে তাহলে তার পরিবার বা আত্মীয় স্বজন, আর যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে ওই দানে যে ওই যে ইয়াটা ছিল, টাকাটা ছিল, যে পরিমাণ তাকে ঋণ ছিল আমার, ওইটা আমি আল্লাহ রাস্তায় কী করে দিলাম, সদকা করে দিলাম। এটা হতে পারে একটা। আর একটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা দান করো, যেমন কি ডান হাতে দান করবা, বাম হাত যেন টের না পায়, এটাও করা যেতে পারে। গোপন দান, হ্যাঁ গোপন দান, একেবারে গোপনীয়তা দান করতে পারেন। আর একটা হলো আবার প্রকাশ্যেও দান করতে পারবে, কারণ তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, জি ভালো কাজ, ভালো আর কাজে তো আসলে প্রতিযোগিতা করা দরকার, প্রতিযোগিতা করা দরকার। যে আল্লাহ দুই কারণ কথা আমার কথা দান বলেছেন, দেখে অন্য একজন উৎসাহিত হয়, সেও দান করবে। দান করবে। যে আবার আল্লাহ তুই কথা বলেছেন যে তোমরা প্রকাশ্য দান করো, গোপনেও দান করো। প্রকাশ্য দান করলে কিরকম দেখা যায়, যে প্রকাশ্য দান করলে যে আমি দান করলাম, আমার দেখা দেখে আরও 10 জন মানুষ কি দানে উৎসাহিত হবে, এই কথা বলেছি। যে মহোদরাম আপনি প্রশ্ন করেছিলেন আমাকে যে আমরা কিভাবে আল্লাহর মূল মেসেজটা হচ্ছে এখানে আমার আমার যে অন্তর, আমি কতটুকু কি রকম ক্লাস নিয়ে আমরা দান করলাম, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করলাম, এটা হচ্ছে মূল বিষয়। জি, যেমন যে পাওনাদার অথবা অধিকার, হক, যে হক, যেমন আত্মীয় স্বজন যে একটা হক রয়েছে আমার উপর, আমরা সঠিকভাবে যদি আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদি কোনো মানুষের হক আদায় করতে পারি আমি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের রাস্তাকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাশরের ময়দানে আমার একদল উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন এখন দেউলিয়াভাবে, কিন্তু উপস্থিত হবেন সে অনেক নামাজ রোজা হজ জাকাত করেছে, সে অনেক ধনবীর সব কিছু নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়ার মধ্যে কি করেছিল, মানুষকে গালি দিয়েছে, মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে জুলুম করেছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেমন তার জবান দিয়ে মানুষকে কি করেছে, আঘাত করেছে, তার হাত দিয়ে মানুষকে আঘাত করেছে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার এত নেকি নিয়ে দাঁড়িয়েছিল আল্লাহ দরবারে, আল্লাহ কী করবেন, যে মানুষকে গালি দিয়েছে তার ওই সময় তো আর টাকা পয়সা দিয়ে তার এই হকটা আদায় করতে পারবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাগুলো কী দিবেন, বন্টন করে দিবেন। এভাবে বন্টন করতে করতে দেখা যায় এক পর্যায়ে তার আমল নামা সব ফুরিয়ে যাবে, তখন সে দেউলিয়া হয়ে যাবে, অসহায় ও নিঃস্ব হয়ে যাবে। ধন্যবাদ মোহতারাম, আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। আবারও বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বান্দার হক নিয়ে আলোচনা। যেমনটা মোহতারাম আপনি বলছিলেন যে আমরা বান্দার হক কিভাবে আদায় করব। অনেক সময় আমরা দেখি যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অবহেলিত কিছু আত্মীয় রয়েছে, যেমনটা ফুফু বিশেষ করে, মানে আমার বাবার যে বোন, এই বোনরা অনেক সময় অবহেলিত হয় এবং এই ফুফুরা অনেক সময় মানে কি বলে, ভাইয়ের কাছ থেকে নিয়ে যেতে হয় বেশি, এরকমটাই হয়। সম্পদের দিক থেকেও তারা অনেক সময় বঞ্চিত হয় এবং খোঁজ খবর কিংবা মোয়ামালাত মুআশারাত এই ক্ষেত্রেও তারা অবহেলিত হয়। এই বিষয়ে যদি বলতেন আপনি। যে আসলে সমাজটা এখন আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় যে ভাই তার বোনের খোঁজ খবর নিচ্ছে না, একটাই কারণ যে তার সম্পত্তির ভাগ তাকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, সুষ্ঠু সুন্দরভাবে সম্পদকে বন্টন করে দাও, ভাইদেরকে যা দিবা তার বোনদেরকে অর্ধেকটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা কি করি, তা উল্টোটা করি। বোনদেরকে আমরা বলি যে তুমি আমাদের বাসায় সারা জীবন আসবা যাইবা, কিন্তু কি দিব না, বাবার সম্পদ এক ইচ্ছেও দিব না। এরকমটা আমাদের সমাজে প্রচলিত হয়ে যায়। পরে দেখা যাচ্ছে যে ভাই তার বোনের কোন খোঁজ খবর নেই না, বাড়িতে আসলে ঝগড়া মারামারি কাটাকাটি করতেই থাকে, একটা সময়
একটা সময় বাধ্য হয়ে সে আল্লাহ দরবারে ফরিয়াদ জানান যে আল্লাহ আমার ভাইকেও তুমি কী করো এবং নিঃস্ব বানিয়ে দেও। এরকম অনেক সম্পদ দেখা যায়। যেমন তা আমি বলি আমার আত্মীয় স্বজনের কথা বলি, যে আমি দেখেছি যে আমার খুব নিকট একজন আত্মীয়, ওনার বোনকে আজও পর্যন্ত এখনও ওই বোনটা অবহেলিত সমাজের মধ্যে, যে তা এখন সে বলতে গেছে যে তার যে বাসস্থান প্রয়োজন ওই বাসস্থান পর্যন্ত তার কি হচ্ছে না, কিন্তু ভাই প্রভাবশালী বিত্তশালী সমাজে, মানে তার ধাম্পিকতা, তার সমাজে যে একটা চলাফেরা নেতার মতন যে চলে, কিন্তু বোনের সে তো হকুল এবারটা সে পরিপূর্ণ আদায় করছে না ঠিক মতো। অবশ্যই আল্লাহর দরবারে তাকে কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম বশিরুজ্জামান। আপনার কাছে জানতে চাইবো যে এই যে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে বৈষম্যটা হয়, কিভাবে আসলে জাকাত দিলে সমাজের মানুষ উপকৃত হবে এবং দারিদ্র্য বিমোচন হবে, এই বিষয়ে যদি আপনি বলতেন সংক্ষেপে। আমি আসলে মনে করি যে জাকাতটা দেওয়া তো অবশ্যই মুসলমান হিসেবে সবার দায়িত্ব যারা জাকাত দেওয়ার উপযোগী। তো সেজন্য আসলে ওই যে প্রথমেই বললাম যে যদি জাকাতটা বছরের প্রথম থেকেই তাদের সিস্টেম ওয়াইজ জাকাতের একটা ফান্ড সিস্টেম করে ক্রিয়েট করে তারা যদি বছরের প্রথম থেকে দিয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সবাই জাকাত পাবে এবং চিহ্নিত ব্যক্তিগুলোকে চিহ্নিত করেই জাকাত দিতে পারবে। আসলে জাকাত তো যে হিসাব নিকাশ, আসলে আমরা সবাই মনে করি যে এত টাকা থেকে এত টাকা দিয়ে দিলে, অনেকে কোটি 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 টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, আসলে কি তারা সঠিক বিবেচনা করে সঠিক হিসাব করে কি টাকা দিচ্ছে? তাদেরকে অবশ্যই উচিত, আমি মনে করি যে সঠিক হিসাব করে সঠিকভাবে এবং যাদেরকে যাওয়ার যোগ্য তাদেরকে যেন জাকাতটা দেয়। কারণ সঠিক হিসাবটা যদি না করে জাকাত, আল্লাহ বলেছেন যদি তোমরা আমার যে হিসাবটা যদি তোমরা সঠিকভাবে, এমন প্রতিষ্ঠানও জাকাত দেওয়া ঠিক না যে প্রতিষ্ঠান আপনি এমন একটা প্রতিষ্ঠানকে জাকাত দিলেন যে আপনি সেই প্রতিষ্ঠান মানে 1 কোটি টাকা জাকাত সে মানে সংগ্রহ করলো, কালেক্ট করলো বা ডিস্ট্রিবিউট করলো 10 লাখ টাকা, আর 90 লাখ টাকাই তাদের ম্যানেজমেন্ট, তাদের মানে দামি দামি গাড়িতে চলাফেরা করা, বিশাল ম্যানেজমেন্ট প্রোগ্রামের আয়োজন করা, এরপরে হচ্ছে অনেক জায়গায় স্পন্সর করে মানে টাকা খরচ করা। এই যে একটা ব্যাপার, আমি এখনকার সময় অনেক সংগঠন দেখা যায় যারা 1 কোটি টাকা জাকাত কালেক্ট করে বাট দিচ্ছে 10 লাখ টাকা। এই ধরনের সংগঠনগুলোকে আসলে অ্যাভয়েড করা। আপনার সাথে আমি এটা একমত। আসলে আমরা যারা অনেকে আছে কোটি কোটি টাকা তারা জাকাত দিচ্ছে, কিন্তু জাকাত দিচ্ছে কাকে? ওই যে নিজস্ব লোকদেরকে জাকাত দিচ্ছে, কিন্তু আসলে জাকাত পাওয়ার যোগ্য যারা, সেই পর্যন্ত জাকাতটা আমার দৃষ্টিতে পৌঁছানো হয় না। কারণ আপনি একটা প্রতিষ্ঠানকে 10 লক্ষ টাকা দিয়ে বললেন যে এটা জাকাত হিসেবে দাও, আর আমরা যেটা দেখেছি ঈদে আসলে সব আত্মীয় স্বজন, গাড়ির ড্রাইভার, এই সেই হামতাম, ওদের নিজস্ব লোকগুলো মনে করে যে স্যার তো এবার জাকাতের টাকা দিবে, এই দিবে সে দিবে, কিন্তু অ্যাকচুয়ালি এই জাকাতটা তো এমন আছে যে এই ড্রাইভার বা ওনার কোনো কর্মচারী পাওয়ার যোগ্য না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই ড্রাইভারদেরকে দিচ্ছে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে, আমার ভাই, আমার বন্ধু, উনি বড় লোক, উনি টাকা দিবে, কিন্তু এগুলি না, খুব সঠিক সুন্দর মানে দৃষ্টি চিন্তা করে আসলে অ্যাকচুয়ালি যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে যদি যাওয়ারটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্ট্রিট নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরভি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে। যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হবো। দেখা হবে আগামী পর্বে আরও কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ, পাখি ওঠে গান গেয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ। সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, রাঙালো উঠে বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ।
ফুল ফুটে হেসে বলে ইয়া রসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রসূল আল্লাহ। চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে। চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে। চাঁদ তারা গেয়ে ওঠে ইয়া রসূল আল্লাহ, ইয়া রসূল আল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রসূল আল্লাহ।